হ্যালো এভরিওয়ান, দিস ইজ তিথি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমরা কোথায় রয়েছি। আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। আর কোথায় যাব সেটাও নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি অযোধ্যা, যেখানে আমাদের শো রয়েছে। আর হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেস এই 8:30 ট্রেনটাতেই আমরা যাচ্ছি। তো চলো এখন আর লেট না করে ট্রেনে উঠে যাই ঝটাপট। ট্রেনে উঠে আমরা আমাদের প্রথমে লাগেজগুলো সেট করে নিলাম। দেন আমরা গল্প করতে করতে আমাদের ডিনার স্টার্ট করলাম। সৈনী এখানে শুকনো খাবার খাচ্ছে, কারণ তার বাড়িতে অসুখ ছিল। আর মোহন এখানে রুটি আর চিকেনের জন্য আমাদের সাথে জয়েন করেছে। আর দীপশিখা আমাদের সবার জন্য নিয়ে এসেছে লেমন চিকেন, ও নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে। আর আমি নিয়ে এসেছিলাম বিরিয়ানি। তো আমরা গল্প করতে করতে, অনেক মজা করতে করতে আমাদের ডিনার কমপ্লিট করছিলাম। আর এখানে আমার থামস আপটা নিয়ে টানাটানি হচ্ছিল। থামস আপ নিয়ে শুরু হয়েছে মহা ঝামেলা। ওরা নিতে ভুলে গেছিলো তাড়াহুড়োর মধ্যে, আর আমি অল্প একটু এনেছিলাম। আর সেটা নিয়েই সবার মধ্যে শুরু হয়েছে মহাযুদ্ধ। ডিনার কমপ্লিট করেই আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখি দারুণ বৃষ্টি হচ্ছে। শীতকালের এই সুন্দর বৃষ্টিটা এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম বেনারস। সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই বেনারস স্টেশনে নেমে আমরা কিছু খাবারের খোঁজ করছিলাম। বাট চারিদিকে কোনো দোকানপাট কিচ্ছু ছিল না। সকালবেলা এই ছিল আমাদের চোখে মুখের অবস্থা। তো যাই হোক, তাই না আমরা আবার ট্রেনে উঠে গেলাম। আর ট্রেনে উঠেই পড়ে গেলাম একটা মহা বিপদে। হঠাৎ করেই জানতে পারলাম ট্রেনটা অযোধ্যা যাবেই না। এখন আমরা কিছুক্ষণ আগে বেনারস ক্রস করলাম, তারপর জানতে পারলাম ট্রেনের রুট চেঞ্জ হয়ে গেছে। সকাল থেকে নাকি অ্যানাউন্স হয়েছে, আমরা কেউ শুনিনি। তো এখন এই ট্রেনটা অযোধ্যা যাচ্ছে না। আমরা কিভাবে যাবো? ট্রেনটা লখনৌ যাচ্ছে। আমরা কিভাবে লখনৌতে করে নেব? ডেস্টিনেশন লখনৌ তো চিনি। ওদের বাড়ির লোককে বলবো যে লখনৌ চলে আসুন, আপনারা আমরা লখনৌতে ওয়েট করছি। ডান্সারের কথা শুনছো? ডান্সার বলছে লখনৌ, মানে বাড়ির লোককে বলে লখনৌ চলে আসতে। হ্যাঁ, ওদের অনেক পয়সা। আমাদের তো এখন আমরা চিন্তার মধ্যে রয়েছি কিভাবে যাব। সে আমার কফিটাও ঠান্ডা হয়ে গেল। তুই কফি কবে খাবি বে? ও আমাদের সাথে কাল থেকে কি যে হচ্ছে আমরাই যাই। গিয়ে রাম মন্দিরে মানে কি একটা করে আসবো। বলবি কি ট্রেনে উঠেছে বাজেট। তাই বলছে এরকম কি করে হয় আমি জানি না। এই হচ্ছে এখনকার অবস্থা। পুরো ট্রেনটা কি অযোধ্যা যাবেই না? এবার সমাধি বলছে ট্রেনটা কিন্তু ঋষিকেশ যাচ্ছে। হ্যাঁ, আমি তো ওটা দেখলাম। তাই তখন বারাণসী লখনৌ যাচ্ছে, ট্রেনটা আবার লখনৌ যাচ্ছে। এটা হয় নাকি? আসলে রাস্তার কাজ চলছিল, তাই বেনারস থেকে ট্রেনের রুট চেঞ্জ হয়ে ট্রেনটা ঘুরে অন্য দিক দিয়ে যাবে। বেনারস থেকে লখনৌ পর্যন্ত যে কটা স্টেশন ছিল সেই কটা স্টেশনে ট্রেন যাবে না। দেন আবার লখনৌ থেকে ঋষিকেশ পর্যন্ত ট্রেন কন্টিনিউ করবে। তাই আমাদের উচিত ছিল বারাণসীতে নেমে যাওয়া, যেখানে সবাই নেমে গিয়েছিল। বাট আমরা বুঝতেই পারিনি। সব জায়গায় আপডেট দিয়ে দিয়েছিল, সকাল থেকে নাকি অ্যানাউন্সও হয়েছে, বাট আমরা কেউ বুঝতে পারিনি। তো এই ছিল অবস্থা। আমাদের বগিতে শুধু আমরাই ছিলাম, ছেলেরা অন্য একটা বগিতে ছিল, ছেলেদেরকেও আমরা আমাদের সাথে ডেকে নিই। অ্যান্ড এখানে আমরা সবাই মিলে বসে বোর হচ্ছিলাম। আর অন্যান্য কামরায় যারা লখনৌয়ের পর থেকে স্টেশনগুলোতে নামবে তারাই ছিল। সো ফাইনালি টিটির পরামর্শ অনুযায়ী আমরা নেমে যাই প্রতাপগড় স্টেশনে। টিটি বলেছিল প্রতাপগড় স্টেশনে নেমে গেলে এখান থেকে আমরা অযোধ্যা যাওয়ার কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবো। স্টেশনে নেমে লাগেজগুলো রেখে দুজনে গিয়েছিল অটো বা গাড়ি কিছুর একটা ব্যবস্থা করতে। আর আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এই যে আমার অবস্থা পুরোই খারাপ, আমাকে প্লিজ ইগনোর করো সবাই। ফাইনালি দুটো অটোর সাথে প্রতাপগড় থেকে অযোধ্যা পৌঁছে দেওয়ার একটা কথা হয়েছিল। দেন আমরা প্রতাপগড় স্টেশনকে বাই বাই জানিয়ে আমরা অযোধ্যার দিকে যেতে থাকি। যেহেতু সবার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই রাস্তাতেই আমরা সিঙ্গারা খেয়ে মোটামুটি আমাদের জার্নি কন্টিনিউ করতে থাকি। এই ছিল রাস্তাটা খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছিল যেতে অটো করে। বাট প্রচণ্ড ঠান্ডা ছিল। অটো দাদা বলেছিলেন 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে আমাদের পৌঁছতে। তো মোটামুটি যেখানে ট্রেনে আমাদের দুপুর 2টোয় পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা এখনও জানি না যে আমরা ঠিক কটার সময় পৌঁছবো। দেন যাওয়ার পথে আমরা এই ধাবায় দাঁড়ালাম আমাদের লাঞ্চের জন্য। অলরেডি 4:30 5টা বাজতে যায়, বাট আমাদের লাঞ্চ হয়নি। তাই এই ধাবাতে আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম। আর এই যে আমার সামনে ব্লগার ব্লগ করছে। তো চলো দেখি আর কে কী করছে। সৈনী এখানে ডান্স দেখাচ্ছে, সবাই যে যার ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল আর খাবারের জন্য ওয়েট করছিল। অ্যান্ড ফাইনালি আমাদের খাবার এসে হাজির। এক থালি নিয়েছিলাম আমরা, যেখানে ছিল বাসমতি চালের রাইস, ডাল, আন্ডা কারি, একটা সবজির তরকারি, রুটি আর স্যালাড। খুব টেস্টি ছিল আর ভীষণ ভালো খেতে ছিল। আর ছিল 120 টাকা করে প্লেট। খাওয়া দাওয়া শেষ করে অন্নপূর্ণা ধাবাকে বাই বাই জানিয়ে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করতে থাকি। অ্যান্ড 9টা নাগাদ আমরা পৌঁছে যাই অযোধ্যা। রাতের বেলা শহরটা ভীষণ সুন্দর এবং মায়াবী লাগছিল। আমাদের দুপুরবেলা পৌঁছে যাওয়ার কথা ছিল যদি ট্রেন ঠিকঠাক রুটে আসতো। দেন বিকেল থেকে ঘুরতে বেরোনোর কথা ছিল, বাট আমরা এসেই পৌঁছেছি রাত্রি 9টার সময়।
এনিওয়ে এখন আমরা হোটেলে গিয়ে রেস্ট নেব, নেক্সট দুদিনে দেখা যাক আরও কোথায় যাই। এই ছিল আমাদের হোটেল দ্য রয়্যাল হেরিটেজ। জায়গাটা বিশাল বড় ছিল। আর এই যে টোটো করে আমরা নামছি, তোমরা ভাবছো যে অটো করে আস্তে আস্তে হঠাৎ টোটো কী করে হয়ে গেল। আসলে প্রতাপগড়ের অটো এখানে ঢুকতে দিচ্ছিল না, তাই মাঝ রাস্তায় আমরা অটো থেকে টোটোতে শিফট হয়ে যাই, চেঞ্জ করি আমরা টোটোটা। দেন আমরা প্রায় 9:30 নাগাদ আমাদের হোটেলে পৌঁছই। আর এই যে আমাদের সেই মায়াবী হোটেল। হোটেল থেকে হোটেলের রুম সবটাই খুব প্রিমিয়াম ছিল এবং রুমের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল ছিল। এসি থেকে মিনি ফ্রিজ, কফি মেকার সব কিছু অ্যাভেলেবেল ছিল এবং হোটেলের 5টা ব্লক ছিল, ABCDE, মানে বুঝতে পারছো জায়গাটা কতটা বড়। তো পাশাপাশি দুটো রুম দেওয়া হয়েছিল আমাদের, একটা রুমে ছেলেরা এবং একটা রুমে মেয়েরা। এটা ছিল ছেলেদের রুম, আর মেয়েদের রুমে অলরেডি সবাই ছিল, তাই আমি ঢুকে ভিডিওটা করিনি। আর ওয়াশরুমটাও খুব পরিষ্কার ছিল। তো রুম দুটো তো আমাদের ভীষণ ভালো লেগেছিল। আর এরপরে আমাদের খাবারের ডাক পড়ে গিয়েছিল, যেহেতু 10টা থেকে 10:30টার মধ্যে হোটেলের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তাই আমরা ফ্রেশ না হয়েই ব্যাগগুলো রুমে রেখেই আমরা ডিনার করার জন্য রেস্টুরেন্ট খুঁজতে বের হয়েছি। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্ট পেয়ে গেছি। এই যে ত্রিবেণী রেস্টুরেন্ট, এটা ছিল হোটেলের রেস্টুরেন্ট। এখানেই এসে সবাই ডিনার করে। সবাই আমরা একসাথেই ডিনার করতে বসেছিলাম, বাট মোহন সবার থেকে আলাদাভাবে বসেছিল। তো যাই হোক, আমরা খুব মজা করে করে ডিনারটা করব। এখন ডিনার আমরা নিয়ে আসিনি, কারণ ডিনার আসেনি তখনও। আর সোহিনী এখানে তার ফ্রেন্ডের সাথে ভিডিও কল করছিল। দেন আমরা ডিনার পেয়ে যাই, অ্যান্ড এখানে স্যালাড ছিল, বুফে সিস্টেম ছিল। আমরা নিজেরা গিয়ে প্লেটে করে আমাদের ডিনার নিয়ে এসেছিলাম। তো আইটেমের মধ্যে স্যালাড ছিল, পনির বাটার মশলা ছিল, একটা ভেজ কারি ছিল, আর কুরকুরে ভিন্ডি যেটা আমার খুব ফেভারিট ওটা ছিল, ডাল ছিল, বাসমতি চালের রাইস ছিল, রুটি ছিল, তন্দুরি রুটি। তো এইসব আইটেমই ছিল। আর এই হচ্ছে আমার খাবারের প্লেট। এখানে আমি সব কিছু একসাথে নিয়ে এসেছি। আর এই ফ্রুট কেকটা দারুণ ছিল। ডিনার করে আমরা বেরিয়ে দেখি রেস্টুরেন্টের বাইরে এরকম সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি ছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। আর পুরো জায়গাটাও ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, প্রত্যেকটা জিনিসই ভীষণ প্রিমিয়াম। আর এই রিসেপশনটাও খুব সুন্দরভাবে সাজানো। দেন আমরা লিফটে করে উঠে যাই আমাদের রুমের দিকে, আর এই লিফট থেকে বেরিয়েও যাই। সবাই আগেই চলে গেছিলো, আমি আর সোহিনী পেছনে পড়ে গিয়েছিলাম, আর ভিডিও করার জন্য নিখিলকে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন আমরা রুমে চলে যাই। রুমে গিয়ে ফ্রেশ হতে হবে, সারাদিন অনেকটা জার্নি হয়ে গেছিলো আমাদের। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আজকের মতো রেস্ট নেব। তো এই ছিল আমাদের রুম, ছেলেদের রুমটা পাশেই পেরিয়ে এসেছি। অ্যান্ড ফাইনালি ফ্রেশ হয়ে এখন শোয়ার জন্য, ঘুমানোর জন্য আমি রেডি। স্নান টান করে সবাই শুয়ে পড়েছে। তো এর পরের দুদিন আমি কি করি সেটা নেক্সট পার্টে দেখতে পাবে। অবশ্যই সবাই দেখতে থাকো। এখনকার মতো টাটা, বাই।